বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা যারা এখানে বসে আছেন, এই গরমে বসে আছেন, সবাইকে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা আগামীকাল উইমেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন ধানমন্ডি 27-এ প্রোগ্রাম করব, সেখানে আসার জন্য আহ্বান করছি। আদিবাসী নারীদের অধিকার, মানবাধিকার, সেই মানবাধিকারের সাথে কণ্ঠ মিলিয়ে আপনারা সবাই সোচ্চার হন। প্রতি বছর এই কিছুদিন আগেও আমাদের সিলেটে এক আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু আমরা পরিস্থিতির কারণে এবারে রাস্তায় দাঁড়াতে পারিনি। তাই কিন্তু প্রতিবারই কিছুদিন পর পর, 2 মাস পর পর, 1 মাস পর পর শাহবাগে আমাদেরকে নারী নির্যাতনকারীর বিরুদ্ধে দাঁড়াতে হয়। শাহবাগে কেন আমাদেরকে দাঁড়াতে হয়? আদিবাসী নারীর অধিকার, মানবাধিকার। আদিবাসীরা যেখানে থাকে, বন সেখানে থাকে, সেই বন আজ উজাড় হয়ে যাচ্ছে। আদিবাসী নারীরা সেই ট্র্যাডিশনাল যে সিস্টেম, সেটার গার্জিয়ান, সেটার অভিভাবক। আপনারা দেখবেন যে আদিবাসীরা তারা বনকে মায়ের সমান সমতুল্য করে শ্রদ্ধা নিবেদন করে, নদীকে শ্রদ্ধা নিবেদন করে। আমাদের সেই যে প্রথাগত যে সাংস্কৃতিক, সেটা আজ বিলুপ্তির পথে। তাই আজকে আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান করছি, যে নারী সহিংসতার শিকার হয় তাকে আপনারা দালিত কিনা, সে অন্য জনগোষ্ঠীর নারী কিনা, সে আদিবাসী নারী কিনা, এটা বিবেচনা না করে একজন নারী সহিংসতার শিকার হয়েছে, এই কণ্ঠে মিলিয়ে আপনারা সবাই রাস্তায় নেমে পড়ুন। আমরা এখন যে সময়ে বসবাস করছি, এই সময়টা মোটেই নারীদের জন্য, কন্যা শিশুদের জন্য উপযুক্ত সময় নয়। আমরা এখন খুব ভয় পাচ্ছি। আমাদেরকে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়। রাষ্ট্রীয় কাঠামোগত ব্যবস্থার কারণে আদিবাসী নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়, এবং সেখানে তাদের কোনো অ্যাক্সেস টু জাস্টিস নেই। আমরা আদিবাসী নারীরা খুবই দৃশ্যমান, কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় আমরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়। তাই আমার আদিবাসী নারীদেরকে ক্ষমতায়ন করতে হলে এইসব সহিংসতা বন্ধ করতে হবে। আদিবাসী নারীদের সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই মাঠে, এই ঘাটে, এই শহীদ মিনারে উপস্থিত থাকবেন, এবং আপনারা আগামীকাল সকাল 11টায় WVA-তে উপস্থিত থাকবেন। এই কামনায়, এই উদাত্ত আহ্বানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য।